কিন্তু সামনে যাচ্ছে না, এই দিক থেকে যারা যারা অসহযোগিতা করতেছে আমরা কিন্তু বুঝবো। দর্শক, এখানে যেমনটি দেখানোর চেষ্টা করছি, যুব দল নেতা নয়ন তিনি কিন্তু সরকারি আলিয়া মাদ্রাসায় যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘাত, সেই সংঘাতের মাঝে কিন্তু তিনি এসেছেন এবং তিনি কিন্তু ছাত্রদলকে নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যকার যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, সেই সংঘাত কিন্তু আবারও শুরু হয়েছে। এক দফায় সংঘাত কিন্তু শেষ হয়ে গিয়েছে, এরপরে আবারও শিবিরের সেই স্থানে ছাত্রদল এসে আবারও কিন্তু দুই প্রান্ত থেকে আক্রমণ করেছে। এর ফলে কিন্তু একে অপরের সাথে যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আবারও শুরু হয়েছে। এক দল অপর দলকে কিন্তু ধাওয়া দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এখানে ইট পাটকেল ছুটছেন দুই দলের নেতা কর্মীরা। দর্শক, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং হল দখলের চেষ্টাকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যকার যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এক দফায় শেষ হয়ে গিয়েছিল। সংঘর্ষ শেষে ছাত্র দলের স্থানে কিন্তু ছাত্র শিবির এসে জায়গা দখল করেছিল। সেখানেই কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি ছাত্র দলের যারা নেতাকর্মী, তারা কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে কিন্তু আবারও ইট পাটকেল ছুড়ে মারছে। এমনকি হলের দিকে কিন্তু তারা এই যে লাঠি শট এবং ইট পাটকেল সেগুলো কিন্তু ছুড়ে মারছে। অপরদিকে আলিয়া মাদ্রাসার সামনের যে রাস্তা, সেই রাস্তার কিন্তু অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি এই শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছিল। তাদের দিকে কিন্তু আবারও ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু তেড়ে যাচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুবদল নেতা নয়নকে। যুবদল নেতা নয়ন তিনি কিন্তু এখানে অবস্থান করছেন। তার হাতে কিন্তু একটি লাঠি রয়েছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের লাঠি। সেই লাঠি দিয়ে কিন্তু তিনি আসলে ছাত্র দলের নেতাকর্মীরা, ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু কমান্ড দিচ্ছেন এবং ছাত্র কিন্তু সামনে যাচ্ছে না, এই দিক থেকে যারা যারা অসহযোগিতা করতেছে আমরা কিন্তু বুঝবো। দর্শক, এখানে যেমনটি দেখানোর চেষ্টা করছি, যুব দল নেতা নয়ন তিনি কিন্তু সরকারি আলিয়া মাদ্রাসায় যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে সংঘাত, সেই সংঘাতের মাঝে কিন্তু তিনি এসেছেন এবং তিনি কিন্তু ছাত্রদলকে নেতৃত্ব দিচ্ছেন।